চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্সেনালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠ মেট্রোপলিটানে স্টেডিয়ামে একের পর এক সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত গানার্সদের সাথে লড়াই শেষ হয় সমতায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। আগের দিন প্যারিসের মতো এই ম্যাচে যে গোলবন্যা বইবে না তা তো জানাই ছিল, শেষ পর্যন্ত হলেও তাই। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটাই ছিল বেশ নিরুত্তাপ, দুই দলই ছিল অতি সাবধানী। ম্যাচের প্রথম বড় সুযোগ পায় অ্যাটলেটিকো, তবে আলভারেজের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ডেভিড রায়া। এরপর সুযোগ আসে আর্সেনালের সামনে, তবে গোলের দেখা পায়নি তারাও। ৪৪তম মিনিটে বক্সের ভিতরে ডিফেন্ডার দাভিদ হুস্কোর ভুলে পেনাল্টি পায় গানার্সরা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইয়োকেরেশ, তার গোলে বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। বিরতি থেকে ফিরে কৌশল বদলে ঘুরে দাঁড়ায় দিয়াগো সিমিওনের দল, চাপ বাড়াতে থাকে তারা। অবশেষে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান আলভারেজ। এরপর এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পায় স্বাগতিকরা। গ্রিজম্যানের দুর্দান্ত শট লাগে ক্রসবারে, আরেকটি সুযোগ নষ্ট করে লোকমান। 1-1-এ ব্যর্থ হন তিনি। ম্যাচের শেষ দিকে আবারও সফরকারীদের পেনাল্টি দেয় রেফারি, কিন্তু ভিএআরে সেই সিদ্ধান্ত বদলে যায়। শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় দিয়াগো সিমিওনের দলের। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। প্রথম লেগে সমতায় থাকায় সব হিসেব ও রোমাঞ্চ জমে থাকলো লন্ডনের জন্য, সেখানেই লেখা হবে ম্যাচের ভাগ্য। কাজী মাহিম হাসান, RTV।